আলোচনা করতে এই মুহূর্তে খুলনার বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত থাকবেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক আবুল ফয়সাল মোহাম্মদ সাইম। এছাড়াও বাগেরহাটে থাকবেন সহকর্মী আলী আকবর টুটুল। শুরুতেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে আমরা আসলে একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে নানা সংকটও রয়েছে। এসব নিয়ে আসলে যারা কাজ করেন বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের একজন পরিচালক আমাদের সাথে রয়েছেন। এই অঞ্চলের পর্যটন খাতের যে সমস্ত সম্ভাবনা রয়েছে এবং কি কি সংকট রয়েছে এবং সেগুলো সমাধানে কি ধরনের উদ্যোগ দরকার সে বিষয়ে কথা বলবো। এখন আমরা বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক যারা আবুল ফয়সাল মোহাম্মদ সাইমের সঙ্গে শুরুতে একটু আমরা জানতে চাইবো যে এবছর মানে আমরা প্রতি বছরই জানি যে শীত মৌসুমে পর্যটনদের খুব আগ্রহ হয় সুন্দরবন ভ্রমণে। একটু জানতে চাই যে এবছর এখন পর্যন্ত সাড়া কেমন পাচ্ছেন পর্যটকদের? আলহামদুলিল্লাহ, পর্যটকদের জন্য এবছর সারা খুবই ভালো। আপনার ডিসেম্বর মাসে আল্লাহর মধ্যে সবারই বুকিং ভালো আছে। আর পর্যটন পরীক্ষা শেষ হয়ে যাবে 6-7 তারিখের পর থেকে প্রতিটা জাহাজে প্রতিটা অনেক লোকেরই মানে নৌকা আছে এবং তারা সবাই সুন্দরবনের আগ্রহ এবং আমাদের বুকিংও ভালো। একটু যদি জানতে চাই যে দেশের কি সব অঞ্চল থেকে মানুষ সুন্দরবন ভ্রমণ করতে আসেন বা বিদেশ থেকে কেমন পর্যটকরা আসছেন? এবছর আমরা ফরেনারের ট্যুরও প্রচুর পাচ্ছি। আমি গত এই 2 তারিখে আমি ফরেনার নিয়ে গেছিলাম প্রায় 40 জনের মতো। আর আপনার দেশের ভিতরে সবচেয়ে ঢাকা থেকে বেশি পর্যটকরা আসে, কিন্তু আপনাদের রংপুর, রাজশাহী এগুলো থেকে, এগুলো বগুড়া, চিটাগং থেকে আসতেছে, সিলেট থেকে আসে। সুন্দরবনে সবার একটা আলাদা আগ্রহ আছে, সুন্দরবনটা দেখার জন্য সবার আগ্রহ আছে। সব জায়গা থেকে আমরা নকটা ভালো পাই, তবে ঢাকার থেকে বেশি। আর ফরেনারদেরও প্রচুর স্টাফ আছে। সুন্দরবন ভ্রমণ যারা করছেন তারা আসলে কি বলছেন, তারা কতটা রোমাঞ্চিত হচ্ছেন একটু যদি জানাতেন। যারা সুন্দরবন ভ্রমণ করছে তারা আসলে প্রকৃতির মানে জন্য পাগল, তো মানে এক নিরিবিলি একটা পরিবেশে আসে, সুন্দরভাবে দেখে। এই প্রকৃতির জন্যই তারা সুন্দরবনে বারবার আসে। অনেকে একবারের জায়গায় 2-3 বারও আসে। আচ্ছা শ্যামবাবু ভাই, আরেকটা জিনিস জানার জন্য বলছিলাম যে এই যে সুন্দরবন ভ্রমণে আসেন তারা কিন্তু আসলে নানা রকম সংকটের কথাও বলেন, বিশেষ করে লঞ্চগুলো বা নৌযানগুলো যেখানে থামবে, পন্টুন সংকট বা নিরাপত্তার কিছু বিষয় রয়েছে। এসব বিষয়গুলো আসলে আপনারা কি ভাবছেন? আচ্ছা, আমাদের সর্বপ্রথম যে সমস্যাটা হচ্ছে, যেটা আমরা অনেকবার বলেছি, এবারও বলছি, সেটা হচ্ছে আমাদের পল্টনের জন্য। আমরা যখন গেস্ট নামে সুন্দরবনে ট্রলারে করে যখন উঠতে যায়, তখন বিভিন্ন পল্টনে ছাড়া উঠতে গেলে আপনি মনে করেন বাসের সাঁকো টাকো আছে, প্রবলেম হয়। সব জায়গায় যদি সুন্দর করে একটা করে পল্টন দিয়ে, কটকে একটা, কচিখালি একটা, দুবলাচরের ওখানে একটা, হতো হিরন পয়েন্টে একটা, আর হচ্ছে 2টা স্পিড বোট আমাদের লাগে, ইমার্জেন্সি স্পিড বোট, যেটা হচ্ছে হঠাৎ করে কেউ মারা গেলে, কারো আত্মীয়স্বজন মারা গেলে, ডাক্তারের প্রয়োজন হলে আমরা আনতে পারতেছি না। এটা আমাদের খুবই প্রয়োজন, পল্টন এবং ইমার্জেন্সি স্পিড বোট, যেটা এয়ার অ্যাম্বুলেন্স নামে কাজ করবে, মানে স্পিড বোট অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করবে। এটি আসলে বন বিভাগ বা সরকারের পক্ষ থেকে আপনারা জানিয়েছেন বা কি ধরনের সাড়া পান? আমরা বন বিভাগকে জানাইছি, অনেকবারই বলেছি, তারাও চেষ্টা করতেছে। আর আপনার হচ্ছে কি স্পিড বোটের কথা আমরা তাদের মানে নতুন করে জানানোর চিন্তা ভাবনা করতেছি। আমি সরকারকেও জানাইলাম, আপনার মাধ্যমে সরকারকেও জানাইলাম। আর পল্টনের ব্যাপারটা আসলে অনেকবারই জানানো হয়েছে, আপনারা আবার আপনাদের মাধ্যমে সরকারকে আবার জানাচ্ছি। এখন দেখা যাবে ওনারা কি সিদ্ধান্ত। সমস্যার সমাধান হলে পর্যটক আরো বাড়তে পারে। জি, অবশ্যই। এই সমস্যার সমাধান হয়ে গেলে পর্যটকরা তখন আর কোনো ঝামেলাই থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের এই অঞ্চলে সুন্দরবন বাদেও কিন্তু বিশ্ব ঐতিহ্যের আরেকটি জিনিস রয়েছে, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। এছাড়াও কিন্তু আরো অনেক অসংখ্য পুরাকীর্তি রয়েছে, কিন্তু যারা সুন্দরবন ভ্রমণে আসেন তারা কিন্তু লঞ্চে এসে সুন্দরবন ঘুরে আবার চলে যান, অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ হয় না। তাহলে এই জায়গাগুলো আসলে তাদের আগ্রহ থাকার পর তারা আসলে যেতে পারেন না কেন? তারা আগ্রহ থাকে যেতে পারে, কারণ আমরা যখন লঞ্চটা প্রোগ্রাম শেষ করে আসি তখন বাগেরহাট যে নামাবো সেরকম কোনো ব্যবস্থা আমাদের নাই। তাদের আবার মোংলায় নামতে হবে, মোংলা থেকে বাই রোডে করে বাগেরহাট যেতে হবে, বাগেরহাট 60 গম্বুজ দেখে তাদের আবার খুলনা আসতে হবে, একটা বিশাল হ্যাসেল থাকে। তা আমরা যদি মনে করেন রাস্তাঘাটগুলো সব ওকে থাকে, একটা ভালো জাহাজ ভিড়ানোর জায়গা পাইতাম বাগেরহাটে, তাহলে ওখানে নামাই দিয়ে পল্টন ঘুরাই তাদের, মানে বাগেরহাটের 60 গম্বুজ ঘুরে তাদের আবার নিয়ে আসতে পারতাম। আর আমরা চেষ্টা করছি পর্যটকদের এই ব্যাপারে উৎসাহিত করার জন্য। হয়তো নেক্সট বছর আমরা এগুলো পারবো যে বাগেরহাটটা সাথে যোগ করে দেওয়ার জন্য 60 গম্বুজ সহ। এই বাগেরহাটে আপনাদের নজরে আসলে 60 গম্বুজ মসজিদ বাজার কি কি জায়গা রয়েছে? বাগেরহাটে 60 গম্বুজ মাদ্রাসার কিছু পার্ক আছে 2-1টা। আর বাগেরহাট আরেকটা বড় প্রবলেম আছে, ভালো আবাসন নাই বাগেরহাটে। আমি যখন গেস্ট নিয়ে আসবো নাইট একটা এক্সট্রা থাকতে চাই, তাদেরকে আমরা রাখবো, সেই ব্যবস্থা তো এখন বাগেরহাটে ভালোভাবে হয়ে পায়নি। যদি ভালো হোটেল থাকে আর ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে, তাহলে বাগেরহাটটাও নেক্সট ইনশাল্লাহ প্রমোট করতে পারবো। তার মানে কি আসলে সব দপ্তরের আসলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, মানে আপনারা কি মনে করছেন? এটা তো পর্যটন সেক্টর, সরকার এবং বন বিভাগ সবকিছু মিলায় সবাই আগে আসতে হবে। আমরাও আগে আসবো। আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ আমরা আগে আসবো, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সুন্দরবন তারাও আমরা আগে আসবো। তারা যদি আমাদের সহযোগিতা করে আমরা আমাদের মতো আগে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে দর্শক আসলে যেটি আমরা শুনছিলাম যে সুন্দরবন সহ এই অঞ্চলের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রে কিন্তু আসলে নানা রকম সংকটও রয়েছে। সেসব সংকট দূর করতে পারলে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা প্রত্যাশা করছে না আগামী বছরগুলোতে এই পর্যটন সংখ্যা আরো বাড়বে। আমরা একটু আমাদের বাগেরহাটের সহকর্মীর কাছে যেতে চাই। তিনি আছেন 60 গম্বুজ এলাকায় বাগেরহাটের, সেখানকার বাগেরহাটের পর্যটন কেন্দ্র নিয়ে তিনি আসলে আমাদের জানাবেন।
বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ এবং সুন্দরবন এই দুটি কিন্তু বাংলাদেশের ভিতরে এবং বিশ্ব ঐতিহ্য স্থাপনা রয়েছে। এর ভিতরে যদি আমি এখন আছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ থেকে, এই মসজিদে আসলে আমরা দেখেছি যে আসলে শীতের শুরুতেই আসলে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা কিন্তু এখানে আসছেন এবং অনেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে আসছেন। প্রাচীনতম নিদর্শন আসলে দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে ওনারা আসছেন এবং সবচেয়ে বেশি যদি একটু কথা বলি যে পদ্মা সেতু চালু হওয়ার পর আসলে পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ছে। সুন্দরবন আসলে বিশ্ব ঐতিহ্যের এবং এই পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ার কারণে কিন্তু সুন্দরবনে এবার নতুন করে এই পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য 4টি কিন্তু আবার নতুন করে ট্যুরিজম স্থাপন করেছে বন বিভাগ। আর যদি একটু বলি যে আসলে ষাট গম্বুজে যে আসলে এই স্থাপনাকে ঘিরে কিন্তু 17টি স্থাপনা রয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকায়। এই তালিকাগুলো আসলে বিভিন্ন রকমের এখানে যারা আসছেন এবং তারা কিন্তু ঘুরে দেখছেন এবং বিভিন্ন টেরাকোটা এবং এই ষাট গম্বুজ মসজিদের এবং বিভিন্ন জাদুঘর রয়েছে, এখানে জাদুঘরে বিভিন্ন রকম তৈজসপত্র রয়েছে সেগুলো কিন্তু দেখছেন। বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু আসতে শুরু করেছেন। আর যদি বলি যে আসলে পরীক্ষার পরে কিন্তু আসলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। যত আজকে যদি একটা পরিসংখ্যান বলি যে আসলে প্রায় 5 শতাধিক কিন্তু দর্শনার্থী এখানে এসেছেন এবং এর মধ্যে 3 জনে কিন্তু বিদেশি দর্শনার্থী রয়েছেন। আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে এখানে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। যদি বলি আসলে ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এছাড়া যদি বলি যে সুন্দরবনের যে করমজাল রয়েছে, কটকা কচিখালি রয়েছে, সেখানে কিন্তু লঞ্চ যোগে তারা কিন্তু সুন্দরবনে বিভিন্ন রকম ট্যুরিজম লঞ্চ রয়েছে, সেখানে তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশ বিদেশের দর্শনার্থী সেখানে কিন্তু তারা কিন্তু ঘুরে দেখছেন এবং ভ্রমণ করছেন এবং তারা কিন্তু আসলে অনেকেই কিন্তু তারা কিন্তু বলছেন যে আসলে বিশ্ব ঐতিহ্য যে তালিকাভুক্ত যে দুটি স্থাপনা রয়েছে সেই স্থাপনা দুটি আসলে খুবই এবং পর্যটন বান্ধব। এবং যদি বলি যে আসলে কিছুটা সংকট রয়েছে, যে সংকটগুলো সমাধান হলে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু আরও বাড়বে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে যারা রয়েছেন। তবে অভিযোগও রয়েছে যে আসলে যদি যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং যদি এখানে হোটেল মোটেলের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু হয়তো আরও কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়বে। স্থায়ীভাবে যদি এখানে থাকা যায় তাহলে আসলে অনেক কিছু স্থাপনা সেগুলো ঘুরে দেখা যাবে। খানজাহান আলী মাজার রয়েছে, এছাড়া সুন্দরবনে কোলঘেঁষা শরণখোলা উপজেলার এবং কয়েকটা স্থাপনা রয়েছে দেখার জন্য। এই ছিল আমার কাছে পর্যটনের সবশেষ খবর। বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। এর আগে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।